ওকে, তাহলে এই ভিডিওটা শুরু করবার আগেই আমি একটা কথা বলি। আমরা ম্যাগনেটোস্ট্যাটে কি পড়েছিলাম? ম্যাগনেটোস্ট্যাটে পড়েছিলাম একটা কারেন্ট লুপ is equivalent to a magnetic dipole, right? ক্লিয়ার? এবারে তুই একটা কথা বল, একটা ম্যাগনেটিক ডাইপোল মানে কি? তার মধ্যে দুটো পোল আছে, একটা নর্থ পোল একটা সাউথ পোল, ঠিক আছে? তাহলে ধর একটা কারেন্ট লুপ আছে এরকম, ঠিক আছে? ধর এখানে ব্যাটারি আছে, এই কারেন্ট লুপটার মধ্যে কারেন্ট চলছে, ঠিক আছে? এই কারেন্ট লুপটার মধ্যে কারেন্ট চললে সেটা যদি একটা ম্যাগনেটিক ডাইপোল হয় তাহলে তার নর্থ পোল আর সাউথ পোলটা কোথায়, ঠিক আছে? দেখ, এটা এইভাবে ভেবে নেওয়া হয় কনভেনশনালি যে আমি যদি সামনে থেকে আমি যদি দেখি যে এই এখানে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ চলছে, মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট চলছে, ঠিক আছে? আমি যদি সামনে থেকে ফ্রন্ট ফেস থেকে যদি দেখি সার্কিটে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট চলছে, তাহলে আমি ধরি যে এই কারেন্ট লুপটার ফ্রন্ট ফেসে নর্থ পোল আছে, ঠিক আছে? এই কারেন্ট লুপটা একটা ম্যাগনেটিক ডাইপোল, যে ডাইপোলটা নর্থ পোলটা ফ্রন্ট ফেসে রয়েছে, আর ঠিক এর পেছনে সাউথ পোলটা রয়েছে, ঠিক আছে? অর্থাৎ ব্যাক ফেসে সাউথ পোলটা রয়েছে, মানে আমি যদি পেছন দিক থেকে তাকাই সার্কিটটায় তাহলে আমি সাউথ পোলটা দেখতে পাবো, ঠিক আছে? তাহলে এই কারেন্ট লুপটায় বা কারেন্ট সার্কিটটায় যদি দেখি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করছে, তাহলে ফ্রন্ট ফেসে আমি ধরে নিই যে ম্যাগনেটিক ডাইপোলের নর্থ পোলটা রয়েছে, ঠিক আছে? আর পেছনের দিকটায় সাউথ পোলটা রয়েছে। ঠিক উল্টোটা হয় হচ্ছে গিয়ে যখন এই সার্কিটটাতে কারেন্টটা ক্লকওয়াইজ ফ্লো করে, ঠিক আছে? কারেন্টটা যদি এখানে ক্লকওয়াইজ ফ্লো করে এই সার্কিটটাতে, তাহলে আমরা ধরে নিই যে এই কারেন্ট লুপটা যে ম্যাগনেটিক ডাইপোলটা তৈরি করে, মানে এই কারেন্ট লুপটা যে ম্যাগনেটিক ডাইপোলের ইকুইভ্যালেন্ট, সেই ম্যাগনেটিক ডাইপোলের সাউথ পোলটা ফ্রন্ট ফেসে রয়েছে। অর্থাৎ সামনে থেকে যদি আমরা দেখি যে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করছে, ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করছে এই সার্কিটটাতে, তাহলে আমরা বলি ফ্রন্ট ফেসে ম্যাগনেটিক ডাইপোলটা সাউথ পোলটা রয়েছে, আর ঠিক পেছনে মানে পেছন থেকে দেখলে নর্থ পোলটা দেখতে পাবো, মানে ঠিক ব্যাক ফেসটাতে নর্থ পোলটা রয়েছে। তাহলে আমরা কারেন্ট লুপের যদি ফ্রন্ট ফেসে দেখি, সামনে থেকে দেখলে যদি দেখি যে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করছে, তাহলে যে ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক ডাইপোলটা নর্থ পোলটা কি ফ্রন্ট ফেসে ইনডিউস হয়েছে, আর পেছনে কি রয়েছে সাউথ পোলটা। আর যদি দেখি কারেন্ট লুপটার মধ্যে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করছে, তাহলে কি কারেন্ট লুপটার ফ্রন্ট ফেসে সাউথ পোলটা রয়েছে, আর ঠিক পেছনে নর্থ পোলটা রয়েছে, ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক ডাইপোলটা, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এবারে আমরা এই কনসেপ্টটা আমাদের লাগবে, ইউজ করতে হবে, সেজন্য আমি শিখিয়ে রাখলাম। এবারে দেখ, আমরা ইলেকট্রোডাইনামিক্স পড়ছিলাম, ঠিক আছে? আমি যে কথাটা বলে রাখলাম, আগের যে টপিকটা বললাম সেই টপিকটা পিওরলি কনভেনশনাল, ঠিক আছে? ওকে, এবারে আমরা ব্যাক করি আমাদের টপিকে, ইলেকট্রোডাইনামিক্সে। ইলেকট্রোডাইনামিক্সের মধ্যে আমরা পড়ছিলাম হচ্ছে ইএম ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, রাইট? ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে আমরা কি পড়েছি? আমরা একটা ল পড়েছি, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, রাইট? অলরেডি পড়েছি ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ক্লিয়ার? ওকে, এইবারে আমরা আরেকটা ল পড়বো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের, যে লটাকে বলা হয় হচ্ছে লেঞ্জেস ল, ঠিক আছে? লেঞ্জেস ল। ওকে, আমরা একটা ল অলরেডি পড়েছি, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের আরেকটা ল পড়বো যেটাকে বলা হয় লেঞ্জেস ল। লেঞ্জেস লটা কি? লেঞ্জেস ল স্টেটমেন্টটা হচ্ছে এইরকম যে the direction of induced current in the circuit, current or EMF, যা খুশি বলতে পারিস, in the circuit will oppose the cause of its generation, cause of its generation, that is the variation of magnetic flux producing it. ঠিক আছে, তার মানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলতে কি বুঝেছিলাম? যে একটা এরকম ওয়্যার লুপ আছে, এরকম একটা ওয়্যার লুপ আছে, ঠিক আছে?
যেখানে এখানে একটা গ্যালভানোমিটার কানেক্টেড আছে, ঠিক আছে। আর ধর এরকম একটা ম্যাগনেটিক বার আছে, আমরা দেখেছিলাম এই দুটোর মধ্যে কোনো রিলেটিভ মোশন যদি থাকে তাহলে এই সার্কিটে একটা কারেন্ট ইনডিউসড হয় বা ইএমএফ ইনডিউসড হয়, রাইট। সেই কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? এমন ভাবে হবে যাতে করে এই কারেন্টটার ডিরেকশনটা সেই কারেন্টটাকে যে তৈরি করেছে, দ্য কজ অফ ইটস জেনারেশন, অর্থাৎ কারেন্টটাকে জেনারেট করেছে যে কজটা, সেই কজটাকে অপোজ করবে। মানে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশন, যে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশনটাই তো কজ অফ দ্য জেনারেশন অফ দ্য ইনডিউসড কারেন্ট, সেই ভ্যারিয়েশন অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স সেই কজটাকে অপোজ করবে। জিনিসটা কিরকম? ধর আমি বলছি, ধর আমার এখানে ধর সার্কিটটা রয়েছে, এবারে এই ওয়্যার লুপটা রয়েছে, এবার ধর ম্যাগনেটিক বারটাকে আমি সামনের দিকে নিয়ে আসছি, ঠিক আছে। সামনের দিকে যদি নিয়ে আসি, এ ধর স্ট্যাটিক রয়েছে, এবার ম্যাগনেটিক বারটাকে সামনের দিকে নিয়ে আসছি। সামনের দিকে নিয়ে এলে কি হবে? এর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশন হবে, সঙ্গে সঙ্গে কি এই লুপের মধ্যে একটা কারেন্ট ইনডিউসড হবে, ঠিক আছে। এবার সেই কারেন্টটার ডিরেকশন কিরকম হবে এটা আমরা দেখতে চাইছি। তুই চিন্তা করে দেখ, আমার লেঞ্জেস ল কি বলছে? লেঞ্জেস ল বলছে কারেন্টের ডিরেকশনটা এমন হবে যাতে কজকে অপোজ করে। তুই চিন্তা কর তাহলে ম্যাগনেটিক কারেন্টটা এই এখানে কারেন্টটা তৈরি হওয়ার, জেনারেট করার পিছনে কজটা কি? ভ্যারিয়েশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ভ্যারিয়েশন অফ ম্যাগনেটিক ফ্লাক্সের কারণটা কি? এই ম্যাগনেটিক বারটা সামনের দিকে এগিয়ে আসা, মানে এই নর্থ পোলটা সামনের দিকে এগিয়ে আসা, তাই তো? ক্লিয়ার? তার মানে এইখানে কারেন্টের ডিরেকশনটা এমন হবে যাতে করে এই ম্যাগনেটিক বারটার এগিয়ে আসাকে অপোজ করতে পারে, ঠিক আছে। তাহলে তুই বল অবভিয়াসলি কি হবে? এখানে কারেন্টের ডিরেকশনটা হবে ফ্রন্ট ফেস থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার উল্টো দিকে, রাইট? অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার উল্টো দিকে। ক্লিয়ার? এইরকম অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ঘড়ির কাঁটার উল্টো দিকে। তাহলে কি হবে? ফ্রন্ট ফেসে একটা নর্থ পোল তৈরি হবে, যে নর্থ পোলটা এই নর্থ পোলটাকে কি করবে? অপোজ করবে, রিপেল করবে, তাই তো? তার মানে এই কারেন্টটা তার যে কারণে জেনারেটেড হয়েছে সেই কারণটাকে অপোজ করবে। কারণটা কি? কজটা কি? এই ম্যাগনেটিক বারটার এগিয়ে আসা, এই নর্থ পোলটার এগিয়ে আসা, ঠিক আছে। তাহলে এখানে নিশ্চয়ই একটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হবে যাতে ফ্রন্ট ফেসে একটা নর্থ পোল তৈরি হয়, সেই নর্থ পোলটা এই নর্থ পোলটাকে রিপেল করবে, মানে এর এগিয়ে আসাটাকে অপোজ করবে, ঠিক আছে। এটাই হচ্ছে লেঞ্জেস ল। ক্লিয়ার? তুই চিন্তা কর যদি এই ম্যাগনেটিক বারটা এরকম দূরে সরিয়ে নিয়ে যেতি, তাহলে দূরে সরিয়ে নিয়ে গেলে কি হতো? দূরে সরিয়ে নিয়ে গেলেও এর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশন হয়ে এর মধ্যে একটা কারেন্ট ইনডিউসড হতো। সেই কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হতো? অবভিয়াসলি কি লেঞ্জেস ল বলছে এই কারেন্টের ডিরেকশনটা এমন হতো যাতে করে আমার কজটাকে অপোজ করে। তাহলে কারেন্টটা কেন তৈরি হয়েছে? আলটিমেটলি ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশনটা কেন হয়েছে? এই বারটার এই দিকে চলে যাওয়ার জন্য, তাই তো? তার মানে তুই চিন্তা কর নর্থ পোলটা দূরে সরে যাওয়ার জন্য কি হয়েছে? এখানে কারেন্টটা ইনডিউস হয়েছে, ক্লিয়ার? তাহলে সেই কারণটাকে অপোজ করতে হবে। তাহলে কি করতে হবে? এই নর্থ পোলটাকে তখন অ্যাট্রাক্ট করতে হবে, রাইট? তাহলে নর্থ পোলটাকে যদি অ্যাট্রাক্ট করতে হয় তবেই কি এর এই দিকের মুভমেন্টটা অপোজড হবে, ঠিক আছে। তাহলে নর্থ পোলটাকে অ্যাট্রাক্ট করতে হলে কি হবে? এখানে একটা ফ্রন্ট ফেসে সাউথ পোল তৈরি হতে হবে। ফ্রন্ট ফেসে সাউথ পোল তৈরি করতে গেলে কি হতে হবে? ফ্রন্টের দিক থেকে দেখলে এখানে কারেন্ট কিভাবে চলবে? কারেন্ট চলবে ঘড়ির কাঁটার দিকে, মানে ক্লকওয়াইজ, ঠিক আছে। তার মানে এখানে দেখবো একটা ক্লকওয়াইজ কারেন্ট। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, দিস ইজ অল অ্যাবাউট লেঞ্জেস ল। ওকে, এবার ধর আমি ধর সার্কিটটাকে আঁকলাম, এবারে আমি ম্যাগনেটিক বারটাকে সেম জায়গায় রেখে দিলাম, ঠিক আছে। ম্যাগনেটিক বারটা সেম জায়গায় রয়েছে, ক্লিয়ার? এবার যদি আমি এই সার্কিটটাকে দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে কি হবে? তাহলেও কারেন্ট ইনডিউসড হবে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশনের জন্য, কিন্তু কারেন্টটা কোন ডিরেকশনে ইনডিউস হবে? যাতে করে এই দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশন হচ্ছে সেই কজটাকে অপোজ করা যায়। তার মানে সব সময় কি চাইবে? একে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইলেই কি হবে? এটা এই ওয়্যার লুপটা কি? এর ওয়্যার লুপটার মধ্যে যখনই কারেন্ট চলছে তখনই ওয়্যার লুপটা কি? একটা ম্যাগনেটিক ডাইপোল হয়ে গেছে, রাইট? কারণ কারেন্ট লুপ ইজ ইকুইভ্যালেন্ট টু ম্যাগনেটিক ডাইপোল, ঠিক আছে। তাহলে এই ম্যাগনেটিক ডাইপোলটাকে এর থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে যেহেতু কারেন্ট ইনডিউসড হচ্ছে, কারেন্টটা কিরকম ভাবে ইনডিউসড হবে? যাতে করে এই দূরে সরিয়ে নিয়ে যাওয়াটা অপোজ করতে পারে। তাহলে দূরে সরে নিয়ে যাওয়াটা অপোজ করতে হলে কি হতে হবে? নিশ্চয়ই ফ্রন্ট ফেসে একটা সাউথ পোল তৈরি হতে হবে, কারণ এই সাউথ পোলটা এই নর্থ পোলটাকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। তাহলে দূরে সরিয়ে এই দিকে সরে যাওয়াটা অপোজড হবে, ক্লিয়ার? ঠিক আছে। তাহলে কি হবে? এখানে কারেন্টটা কোন দিকে হবে? অবভিয়াসলি ফ্রন্ট ফেস থেকে দেখলে ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ, ক্লিয়ার?
একই রকম ভাবে তুই যত অনেকগুলো এক্সাম্পল এখান থেকে ক্রিয়েট করতে পারিস। তুই দেখ, তুই যদি এরকম করে ভাবিস যে এবারে ঠিক উল্টোটা তুই ভাব, যদি এই এই লুপটাকে, যদি এই ম্যাগনেটিক বারটাকে ফিক্স রেখে এই লুপটাকে যদি সামনের দিকে এগোতি, তাহলে কি হতো? এর সামনের দিকের মুভমেন্টটা অপোজ করতে হতো, ঠিক আছে, কারেন্টের ডিরেকশনকে। তাহলে সেটা অপোজ করতে হলে কি করতে হবে? এখানে একটা নর্থ পোল ফ্রন্ট ফেসে তৈরি করতে হবে যাতে নর্থ পোলটাকে রিপেল করে, ঠিক আছে। তাহলে তুই ভাব কারেন্টের ডিরেকশনটা কেমন হবে তখন? কারেন্টের ডিরেকশনটা হবে তখন অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার? ফ্রন্ট ফেস থেকে দেখলে ক্লিয়ার, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইরকম ভাবে তুই দেখতে পারিস যে, এবার তুই ভাব যে ধর একটা তোর কাছে একটা ধর এ রয়েছে, কারেন্ট লুপ রয়েছে, এবার ধর একটা সাউথ পোল এখানে আছে, ম্যাগনেটিক বারটা সাউথ পোল নর্থ পোল। এবার ধর এই ম্যাগনেটিক বারটাকে তুই দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছিস, তাহলে এখানে কারেন্ট কিভাবে তৈরি হবে? যাতে এই মোশনটা হিন্ডার্ড হয়, অপোজড হয়, তাহলে কি হবে? এখানে নিশ্চয়ই একটা নর্থ পোল ফ্রন্ট ফেসে তৈরি হতে হবে যাতে একে অ্যাট্রাক্ট করে। তাহলে ফ্রন্ট ফেস থেকে দেখলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হবে, ঠিক আছে, ক্লিয়ার? আবার যদি এই ম্যাগনেটিক বারটা এই দিকে আসে, তাহলে এখানে কি রকম ভাবে কারেন্ট তৈরি হবে? কারেন্ট তৈরি হবে এমন ভাবে যাতে করে এর মোশনটা অপোজড হয়। মোশনটা অপোজ হতে গেলে ফ্রন্ট ফেসে সাউথ পোল তৈরি হতে হবে। এই ইকুইভ্যালেন্ট, এই ওয়্যার লুপটা যে এই ওয়্যার লুপটা যে কারেন্ট লুপ, সরি এখানে গ্যালভানোমিটার আছে, এই ওয়্যার লুপটা যদি কারেন্ট লুপ হয়, এটা একটা ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক ডাইপোল, তাই তো? কারেন্ট লুপ ইজ ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক ডাইপোল, তাহলে সেটা একটা ম্যাগনেট, তার দুটো পোল আছে। তাহলে কি করবে? এর এগিয়ে আসাটাকে এর অপোজ করতে হলে কি হতে হবে? ফ্রন্ট ফেসে সাউথ পোল তৈরি হতে হবে। তা সাউথ পোল এই সাউথ পোলটাকে রিপেল করবে। সাউথ পোল তৈরি হতে গেলে ফ্রন্ট ফেস থেকে দেখলে এখানে কিভাবে কারেন্ট যাবে? ক্লকওয়াইজ। ক্লিয়ার? বোঝা গেল? আবার একই জিনিস তুই এখানেও দেখতে পারিস যে আমার ধর শুধুমাত্র এই ওয়্যার লুপটাকে এবার মুভ করাচ্ছিস, এখানে সাউথ পোল নর্থ পোল আছে, তুই শুধু ওয়্যার লুপটাকে ধর মুভ করাচ্ছিস, ঠিক আছে। ওয়্যার লুপটা যদি সামনের দিকে যায় তাহলে কি হবে? এর মোশনটাকে অপোজ করতে হলে এখানে সাউথ পোল হতে হবে, তাই তো? যাতে সাউথ আর সাউথ কি করে? রিপেল করে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? ঘড়ির কাঁটার দিকে কারেন্টের ডিরেকশন, ক্লিয়ার? আর যদি উল্টো দিকে যায় তাহলে কি হতে হবে? এখানে নর্থ পোল তৈরি হতে হবে যাতে নর্থটা সাউথকে অ্যাট্রাক্ট করে, তাহলে কারেন্টের ডিরেকশন কেমন হবে? তখন অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে কারেন্টের ডিরেকশনটা ডিটারমাইন্ড হয় বাই লেঞ্জেস ল। বোঝা গেল? ক্লিয়ার? ওকে। এবার দেখ, লেঞ্জেস ল ইজ কনসিস্টেন্ট উইথ দ্য কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। Lenge's law is consistent with the conservation of energy principle, ঠিক আছে? কেন বলতো? কারণ হচ্ছে গিয়ে দেখ, ধর আমি কি দেখলাম? আমি দেখলাম এই ওয়্যার লুপটা বা ইকুইভ্যালেন্ট ওয়্যার লুপের মধ্যে কারেন্ট চললে কি হবে? সেটা একটা কারেন্ট লুপ। কারেন্ট লুপ মানে কি? সেটা একটা ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক ডাইপোল, তাই তো? এই ওয়্যার লুপটা আর কি হবে? এটা হচ্ছে ম্যাগনেটিক বারটা। এই ওয়্যার লুপটার মধ্যে কারেন্টের ডিরেকশনটা এমনই হবে যাতে করে এই কারেন্টের জেনারেশনের যে কজ তাকে অপোজ করতে পারে। লেঞ্জেস লতে তাই দেখলাম, ঠিক আছে, ক্লিয়ার? তুই চিন্তা করে দেখ যে ধর এই ম্যাগনেটিক বারটাকে সামনে আনার জন্য কি হচ্ছে? এখানে কারেন্ট ইনডিউস হয়েছে, তাহলে কি হতে হবে? ফ্রন্ট ফেসে এখানে নর্থ পোল, তার মানে সামনের দিক থেকে দেখলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট। তুই চিন্তা কর যদি এটা না হতো অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল, তাহলে কি হতো? তাহলে তোর মনে হতো যে তুই দেখছিস যে এখানে যে কারেন্ট তৈরি হচ্ছে সার্কিটে, তার মানে কি? একটা ইলেকট্রিক্যাল এনার্জি দেখতে পাচ্ছিস সার্কিটে। কারেন্টটা কি? এই ওয়্যারের মধ্যে দিয়ে চললে ওয়্যারের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি জুলিটিং করবে, মানে হিট এনার্জি প্রডিউসড হবে। তাহলে তোর মনে হতো যে আরে এখানে যে এনার্জি তৈরি হচ্ছে, এনার্জি ইজ বিং ক্রিয়েটেড, সেটা কি হতে পারে? তার মানে কনজারভেশন অফ এনার্জি বলছে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি ট্রান্সফারড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। তাহলে কি হতো? যদি তার মানে এই যে এনার্জিটা তৈরি হচ্ছে এখানে, এই এনার্জিটা তোর যদি কোনো ফর্ম থেকে কনভার্টেড না হয়ে তৈরি হয়, তাহলে তোর মনে হবে কি? এনার্জিটা ক্রিয়েটেড হচ্ছে, তার মানে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালকে ভায়োলেট করছে। কিন্তু লেঞ্জেস ল কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালের সাথে কনসিস্টেন্ট। কেন? কারণ লেঞ্জেস ল বলছে যে না, এখানে কারেন্টের ডিরেকশনটা কেমন? যাতে করে এর মুভমেন্টটাকে এ অপোজ করতে পারে, ঠিক আছে?
এর মুভমেন্টটাকে যদি অপোজ করে তাহলে কি হবে, এর মুভমেন্টটাকে অপোজ করলে এই ম্যাগনেটিক বারটাকে সামনে আনার জন্য কি করতে হবে, এক্সটার্নাল এজেন্ট মানে তোকে একটা মেকানিক্যাল ওয়ার্ক করতে হবে, তোকে কাজ করে একে সামনের দিকে নিয়ে আসতে হবে। তোর যে মেকানিক্যাল ওয়ার্কটা বা মেকানিক্যাল এনার্জিটা তুই এক্সপেন্ড করলি সেটা কি হবে, সেটাই এই সার্কিটে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, আর আলটিমেটলি কারেন্ট চলার জন্য এই ওয়্যারের অ্যাক্রসে জুলিটিং করে হিট এনার্জিতে ইভেন্চুয়ালি কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখ কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল কি কনসিস্টেন্ট হয়ে যাচ্ছে লেঞ্জেস লর সাথে। কেন, কারণ তোর মেকানিক্যাল এনার্জি একটা ফর্ম থেকে কি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি ইন দ্য সার্কিট বা আলটিমেটলি হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্সন হচ্ছে, সেটাই কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। এনার্জি ইজ কনজার্ভ, ইট ইজ নট বিং ক্রিয়েটেড। ঠিক আছে, তাহলে লেঞ্জেস ল দেখ, লেঞ্জেস ল তাহলে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালের সাথে কনসিস্টেন্ট। একে বাধা একে অপোজ করছে বলেই কি তোর মেকানিক্যাল ওয়ার্কের দরকার পড়ছে একে সামনে আনার জন্য, তাই জন্যই এখানে ইলেকট্রিক্যাল এনার্জি বা হিট এনার্জি তৈরি হচ্ছে, সেই মেকানিক্যাল ওয়ার্কটা কনভার্টেড হয়েই তৈরি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি বা হিট এনার্জিটা। ঠিক আছে, তাই লেঞ্জেস লটা কনসিস্টেন্ট উইথ কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। লেঞ্জেস ল অনুযায়ী যদি এর মোশনটা এর অপোজ না করতো তাহলে কি হতো, তোর একে আনার জন্য কোনো ওয়ার্ক ডান করতে হতো না, ওয়ার্ক ডান করতে না হলে এখানকার যে ইলেকট্রিক্যাল এনার্জি বা ইভেন্চুয়ালি হিট এনার্জিটা কি ক্রিয়েটেড হয়ে যেত, কোনো ফর্ম থেকে কনভার্টেড হয়ে আসতো না, নিজে নিজে তৈরি হতো। কিন্তু সেটা তো কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল অনুযায়ী ঠিক নয়, সেটা ভায়োলেট করতো এই কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালকে, কিন্তু সেটা হয় না। লেঞ্জেস ল বলে যে the direction of the induced current in the circuit will oppose the cause of its generation. That's why the external agents must do the mechanical work, and that mechanical work has to be converted into the electrical energy in the circuit and eventually the heat energy, because the current actually does the joule heating across the resistance of the wire. ঠিক আছে, so Lenge's law becomes consistent with the conservation of energy principle. ঠিক আছে, otherwise এটা violate করে দিত। বাট এখন লেঞ্জেস ল যেহেতু আছে সেহেতু আমি দেখতে পাচ্ছি ইলেকট্রোডাইনামিক্স এর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা ইজ কনসিস্টেন্ট, এই ফেনোমেনাটা ইজ কনসিস্টেন্ট উইথ দ্য কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। ঠিক আছে, ইউনিভার্সাল এই প্রিন্সিপালটার সাথে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই ফেনোমেনাটা কনসিস্টেন্ট, এটা কোনো রকম ভাবে ইউনিভার্সাল রুলটাকে ভায়োলেট করছে না। ক্লিয়ার, বোঝা গেল? ওকে, তাহলে এবার দেখ, তাহলে আমি কি দেখলাম, এটার জন্য mechanical work by the external agent being converted into the electrical energy. Okay, আর তুই বলতে পারিস eventually in the heat energy by Joule heating. ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো দিস ইজ হাউ ইট ইজ ডান। মেকানিক্যাল ওয়ার্ক কেন করতে হচ্ছে এক্সটার্নাল এজেন্টকে, কারণ এই অপোজ করার এগেইনস্টে তোকে ওয়ার্ক ডান করেই এর মুভমেন্ট করাতে হচ্ছে, তাই জন্য এক্সটার্নাল এজেন্টকে মেকানিক্যাল ওয়ার্ক করতে হচ্ছে, আর সেই মেকানিক্যাল এনার্জি যা এক্সপেন্ড হচ্ছে সেটাই ট্রান্সফর্ম হচ্ছে সার্কিটের ইলেকট্রিক্যাল এনার্জিতে, তাই কারেন্ট চলছে, আর তাই জন্যই আলটিমেটলি জুলেটিং হচ্ছে অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার। বোঝা গেল? Now let's move to the topic, the concept of EMF. Okay, the concept of EMF, electromotive force. Electromotive force, ঠিক আছে, এটা ইএমএফ কে ইলেকট্রোমোটিভ ফোর্স যদিও বলা হয়, বাট ইট ইজ নট আ ফোর্স। ঠিক আছে, ইট ইজ এনার্জি। ঠিক আছে, এটা লিটারেচারে ফোর্স বলা হলেও আমরা দেখি যে এটা ডাইমেনশনটা ফোর্সের ডাইমেনশন নয়, এটা ডাইমেনশনটা এনার্জির ডাইমেনশন। ঠিক আছে, হিস্টোরিক্যালি কোনো রিজন আছে হয়তো, তাই জন্য লিটারেচারে একে ফোর্স বলা হয়, কিন্তু আসলে এটা এনার্জি। ঠিক আছে, ওকে। কনসেপ্ট অফ ইএমএফ, এটা এই পার্টটা পড়ানোর আগে আমি তোকে একটা কথা বলবো। আমার নিজের
পার্সোনালি ছোটবেলায় একটা কি বলে একটা কনসেপ্ট আমি বুঝতে পারতাম না, সেটা হচ্ছে হাউ আ ব্যাটারি ইজ ফর্ম। একটা ব্যাটারি তার একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, একদিকে একটা পজিটিভ পোল একদিকে নেগেটিভ পোল, ঠিক আছে, একদিকে পজিটিভ টার্মিনাল একদিকে নেগেটিভ টার্মিনাল। আমার মনে হতো ছোটবেলাতে যে ব্যাটারিটা কি করে এক্সিস্ট করতে পারে, ব্যাটারিটা এদিকে প্লাস এদিকে মাইনাস আছে, তো ইমিডিয়েটলি প্লাসটা মাইনাসের দিকে ফ্লো করে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। আর আমি শুরুতেই বলে রাখি এই টপিকটা পড়ানোর সময় আমি পুরোটা ইন টার্মস অফ পজিটিভ চার্জের ফ্লো দিয়ে পড়াবো, ঠিক আছে। তুই অবশ্যই এই একই ডিসকাশন নেগেটিভলি চার্জ ইলেকট্রনের রেসপেক্টেও করতে পারিস, ঠিক আছে। তখন কি কনভেনশনালি, তখন কি জাস্ট তোর ফোর্সের ডিরেকশন গুলো উল্টে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে পজিটিভ চার্জ ধরে আমার সুবিধা হয় বলে আমি পজিটিভ চার্জের ফ্লো ধরে বোঝাবো, ঠিক আছে। বেশ, দেখ কি হচ্ছে, আমার মনে হতো যে একটা ব্যাটারি আছে, তার একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল, এটা এক্সিস্ট কি করে করতে পারে ব্যাটারিটা, পজিটিভ টার্মিনালটা এখানে ফ্লো করে গিয়ে তো দুটো নিউট্রাল হয়ে যাবে, ব্যাটারি বলে কিছু থাকবেই না, অথচ ব্যাটারি জিনিসটা রয়েছে, ক্লিয়ার, দিব্যি রয়েছে, ঠিক আছে। আবার আরেকটা জিনিস আমার মনে হতো, ঠিক আছে ব্যাটারিটা না রইলো, সেটা না পরে বুঝবো, কিন্তু ব্যাটারিটা যখন এরকম একটা ওয়্যার দিয়ে কানেক্ট করি, ধর একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করলাম আউটার সার্কিটে, তখন আমি সুন্দর দেখি কি এখানে আউটার সার্কিটে কারেন্ট চলছে, ক্লিয়ার, আউটার সার্কিটে কি চলছে, কারেন্ট চলছে, মানে এখান থেকে চার্জ এসে এখানে ফ্লো করছে, ক্লিয়ার। বাট আমার কোয়েশ্চেন ছিল যে তাহলে এখান থেকে যদি পজিটিভ চার্জ এসে এখানে চলে আসে, তাহলে এই পজিটিভটা কমতে কমতে জিরো হয়ে যাবে, আর এখানে নেগেটিভটা কি কমতে কমতে জিরো হয়ে যাবে, পজিটিভটা এসে নেগেটিভটাকে নিউট্রাল করে দেবে, রাইট। ওকে, তাহলে আলটিমেটলি ব্যাটারিটা তো কিছু থাকবেই না, একটু সময় পরে ব্যাটারি বলে তো আর কিছু থাকবেই না, তাহলে পুরোটা যে আউটার সার্কিটে কারেন্ট ফ্লো করে যাবে। কিন্তু আমরা তো সেটা দেখি না, আমরা দেখি ব্যাটারি যেরকম থাকার সেরকমই রয়েছে প্লাস মাইনাস, আর দিব্যি আউটার সার্কিটে কারেন্ট চলছে, ক্লিয়ার। এইটা কি করে সম্ভব হয়, এই জিনিসটা ছিল আমার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি এইভাবে পেয়েছিলাম, আমি তোদের একটু বোঝানোর চেষ্টা করছি। একটা ব্যাটারি কি করে ফর্ম হয়, ঠিক আছে, সেখান থেকেই আমরা ইএমএফ এর কনসেপ্টে আসবো। একটা ব্যাটারি দেখ এইভাবে ফর্ম হয়, যে কোনো ইন জেনারেল আমি বলছি একটা ব্যাটারির ক্ষেত্রে, একটা ব্যাটারি যে মুহূর্তে ফর্ম হওয়া শুরু হয়, সবে ধর ব্যাটারিটা শুরু হচ্ছে ফর্ম করা, তখন ব্যাটারিটার মধ্যে একটা জিনিস থাকে যেটাকে বলে হচ্ছে একটা সোর্স ফিল্ড। কি থাকে, একটা সোর্স ফিল্ড থাকে, ঠিক আছে, ওকে। ব্যাটারিটার মধ্যে একটা সোর্স ফিল্ড থাকে ই ড্যাশ, ক্লিয়ার, ওকে। এবারে এই ই ড্যাশ ফিল্ডটা কি করে, ই ড্যাশ ফিল্ডটা সমস্ত পজিটিভ চার্জগুলোকে একদিকে পাঠিয়ে দিতে থাকে, ঠিক আছে। এই ব্যাটারিটার মধ্যে যে এই ব্যাটারিটার মধ্যে একটা সোর্স ফিল্ড আছে ই ড্যাশ, ঠিক আছে। এই ই ড্যাশ ফিল্ডটা কি করে, এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড নয়, আমি এখন বলছি যে ইলেকট্রিক ফিল্ড তুই পড়েছিস সেই ইলেকট্রিক ফিল্ড কিন্তু এটা নয়, আমি এটাকে বলছি সোর্স ফিল্ড। এটা অনেক কিছু হতে পারে, আপাতত এটা নাম দিচ্ছি সোর্স ফিল্ড। কেন সোর্স, কারণ ব্যাটারির মধ্যে আছে এই ফিল্ডটা, এই ফিল্ডটা এক্সিস্ট করে ব্যাটারির মধ্যে। এই ফিল্ডটা কি করে, ফার্স্টে ব্যাটারিটা যখন তৈরি হচ্ছে, আমি সেই সময়টা বলছি, কি করলো, এই ব্যাটারিটা সমস্ত এর মধ্যে থাকা পজিটিভ চার্জ যেগুলো রয়েছে সেগুলোকে কি একটা ফোর্স দিল এই ফিল্ডটা, ওকে। ফোর্স দিয়ে কি করলো, এই ফিল্ডটা সমস্ত পজিটিভ চার্জগুলোকে এই দিকে পাঠিয়ে দিল, ঠিক আছে। যত পজিটিভ চার্জ রয়েছে সব পজিটিভ চার্জগুলোকে এই দিকে পাঠিয়ে দিতে থাকলো, ওকে। আর যেই মুহূর্তে এইদিকে পজিটিভ চার্জ সব অ্যাকিউমুলেট করে গেল, সেই মুহূর্তে এইদিকে কি পজিটিভ চার্জ কি ডেফিশিয়েন্ট হয়ে গেল, তার মানে এইদিকে এই টার্মিনালটা নেগেটিভ চার্জ হয়ে গেল, ঠিক আছে। এই সোর্স ফিল্ডটা কি করলো, পজিটিভ চার্জগুলোকে একদিকে অ্যাকিউমুলেট করে দিতে থাকলো, এর উপর ফোর্স দিয়ে দিয়ে এইদিকে পাঠিয়ে দিতে থাকলো, ঠিক আছে। আর কি আমি ধরছি সোর্স ফিল্ডটা এইরকম একটা ডিরেকশনে, ঠিক আছে, ক্লিয়ার। এই ই ড্যাশ ফিল্ডটা এরকম ডিরেকশনে, তাহলে কি পজিটিভ চার্জগুলোকে এইদিকে ফোর্স দিয়ে সব এইদিকে অ্যাকিউমুলেট করে দিতে থাকলো, আর এই দিকটা পজিটিভ চার্জ ডেফিশিয়েন্ট হয়ে গেল, এই দিকটাই সব নেগেটিভ চার্জ হয়ে গেল, ঠিক আছে। তাহলে একটা টার্মিনাল তৈরি হলো। টার্মিনালটা যেই মুহূর্তে তৈরি হলো সেই মুহূর্তে কি তৈরি হলো, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো ই, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডটার নাম হচ্ছে ই, ইলেকট্রিক ফিল্ড ই তৈরি হলো, ক্লিয়ার।
ফ্রম পজিটিভ টু নেগেটিভ, প্লাস টু মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডটা তোরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিস, যেটা তৈরি হয় ই, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ক্লিয়ার? এবারে তুই চিন্তা কর, এই ই ড্যাশের যে ভ্যালুটা সেটা কনস্ট্যান্ট ফর আ ব্যাটারি। একটা পার্টিকুলার যে ব্যাটারিটা তুই বানাচ্ছিস তার জন্য ই ড্যাশের ভ্যালুটা প্রথমেই কনস্ট্যান্ট, মানে প্রথমেই তুই ডিটারমাইন। ই এর ভ্যালুটা কি হলো, যে এখানে পজিটিভ চার্জ যত বেশি করে অ্যাকিউমুলেট করছে এখানে তত বেশি নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, আর এই ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে, এসক্যালেট করছে, বাড়ছে, আস্তে 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 বেড়ে যাচ্ছে, এই ভ্যালুটা ইনক্রিজ করছে ই এর ভ্যালুটা। বাড়তে বাড়তে যখন ই ড্যাশের ভ্যালুটা ই এর ভ্যালুর সঙ্গে ইকুয়াল হয়ে গেল, তখন একটা ইকুইলিব্রিয়াম তৈরি হলো। কি তৈরি হলো? একটা ইকুইলিব্রিয়াম তৈরি হলো। ঠিক আছে? ইকুইলিব্রিয়াম সেটা কিরকম? সেই সময় তুই এখানে একটা পজিটিভ চার্জকে ভাব, এই পজিটিভ চার্জের উপরে কি হচ্ছে, এইদিকে একটা কি ফোর্স হচ্ছে, কিউ ই ড্যাশ ফোর্স হচ্ছে, যেটা সোর্স ফিল্ড দিচ্ছে এইদিকে। ক্লিয়ার? আর একটা কিউ ই ফোর্স হচ্ছে যেটা ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে উল্টো দিকে। ক্লিয়ার? দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস একটা কিউ ই ড্যাশ ফোর্স কি হচ্ছে, এরকম উপরের দিকে দিচ্ছে সোর্স ফিল্ড, আর ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হয়েছে সে পজিটিভ চার্জের উপর ফোর্স কোন দিকে দিচ্ছে, নিচের দিকে, কারণ ইলেকট্রিক ফিল্ড কি প্লাস টু মাইনাসের দিকে, এই দিকে। ঠিক আছে? তাহলে কিউ ই ড্যাশ তার কিউ ইটা কি, অপোজিটলি ডিরেক্টেড। ঠিক আছে? তাহলে কিউ ই ড্যাশ ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, কিউ ই, কারণ ই ড্যাশ ইকুয়াল টু ই, ইন ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? তাহলে তখন পজিটিভ চার্জটার উপর কি কোনো নেট ফোর্স আছে? নেই, কারণ যতটা ফোর্স এই দিকে রয়েছে ততটাই এই দিকে রয়েছে, তাহলে পজিটিভ চার্জটার উপর আর কোনো নেট ফোর্স নেই। তাহলে আর পজিটিভ চার্জটা এইদিকে অ্যাকিউমুলেট করবে না গিয়ে। তাহলে যদি কোনো পজিটিভ চার্জ ফার্দার এইদিকে অ্যাকিউমুলেট না করে তাহলে কি এইদিকেও নেগেটিভ চার্জের, মানে এইদিকে আর কোনো পজিটিভ চার্জের ডেফিসিয়েন্সি হবে না, তার মানে এদিকে আর কোনো নেগেটিভ চার্জ ইনক্রিজ করবে না। ঠিক আছে? তার মানে এই টার্মিনালে একটা কি তৈরি হলো, ইকুইলিব্রিয়াম যখন হলো তখন এই টার্মিনালে একটা পজিটিভ চার্জ তৈরি হলো আর এই টার্মিনালে একটা নেগেটিভ চার্জ তৈরি হলো, মানে আলটিমেটলি এরকম একটা ব্যাটারি ফর্ম হলো যেখানে এই দিকে সব পজিটিভ আর এই দিকে সব নেগেটিভ। বোঝা গেল? ক্লিয়ার? এইটাই হচ্ছে ব্যাটারি ফরমেশনের থিওরি। তার মানে আমি যে ছোটবেলায় ভাবতাম যে এইখানে এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটার পজিটিভ চার্জগুলো কেন নেগেটিভ চার্জগুলোকে এসে সমস্ত নিউট্রাল করে দেয় না, পজিটিভ গুলো ফ্লো করে এসে নেগেটিভ গুলোকে কেন নিউট্রাল করে দেয় না, এটা যে আমি ছোটবেলায় ভাবতাম, সেখানে ভুলটা কি ছিল? আমি শুধু ভাবতাম এই ইলেকট্রিক ফিল্ডটাই বোধহয় থাকে ব্যাটারির মধ্যে। না, ব্যাটারির মধ্যে শুধু এই ইলেকট্রিক ফিল্ডটা থাকে না, ব্যাটারি তৈরি হতে গেলে তার মধ্যে সব সময় একটা সোর্স ফিল্ড ই ড্যাশকে থাকতেই হবে এইরকম ভাবে। ঠিক আছে? এই সোর্স ফিল্ডটাই কি, ইলেকট্রিক ফিল্ডটার সঙ্গে এই সোর্স ফিল্ডটা থাকার জন্যই, এরা দুজনে থাকার জন্যই আলটিমেটলি ইকুইলিব্রিয়ামটা সেট আপ হতে পারে, যেখানে ই ড্যাশ ইকুয়াল টু ই হয়, তখনই এই ব্যাটারিটা তৈরি হওয়া সম্ভব, ইকুইলিব্রিয়ামটা সম্ভব। ঠিক আছে? তোরা অলরেডি ইলেকট্রোস্ট্যাটে আর্নশস থিওরেম পড়েছিস, যেখানে দেখেছিস যে the electric field alone cannot set up an equilibrium, তার সঙ্গে আরেকটা ফোর্স থাকতেই হবে ইকুইলিব্রিয়ামের জন্য। ঠিক তাই এখানেও ইলেকট্রিক ফিল্ড একা ব্যাটারির ইকুইলিব্রিয়াম দিতে পারে না, তার সঙ্গে একটা সোর্স ফিল্ডের দরকার যেটা ইকুইলিব্রিয়াম দেবে। ঠিক আছে? এই সোর্স ফিল্ডটা ক্যান বি অফ ভেরিয়াস, মানে the source field can have various sources, মানে এই যে ই ড্যাশ ফিল্ডটা তার অনেক রকমের অরিজিন হতে পারে। the source field can have various origins। কি রকম? দেখ, এই সোর্স ফিল্ডটা ইন এ নরমাল ব্যাটারি, মানে আমরা যে ড্রাই সেল বা এই জাতীয় ব্যাটারি দেখি, ইন আ নরমাল ব্যাটারি এই সোর্স ফিল্ডটা হচ্ছে আ কেমিক্যাল ফোর্স। ঠিক আছে? ওকে, আ কেমিক্যাল ফোর্স। ঠিক আছে? আমরা যে নরমাল গ্যালভানিক ব্যাটারি গুলো দেখি, ঠিক আছে,
যে গ্যালভানিক ব্যাটারিগুলো দেখি সেখানে হচ্ছে গ্যালভানিক ব্যাটারিগুলোতে হচ্ছে এই সোর্স ফিল্ডটা কে তৈরি করে, এই সোর্স ফিল্ডটার অরিজিন হচ্ছে কেমিক্যাল ফোর্স, ঠিক আছে, মানে ফোর্স পার ইউনিট চার্জটাই তো ফিল্ড, তাহলে কেমিক্যাল ফোর্স পার ইউনিট চার্জ এই আর কি, ঠিক আছে। আচ্ছা, আবার for a piezoelectric crystal the source field originates from mechanical pressure. ঠিক আছে, পিজোইলেকট্রিক ক্রিস্টাল বলে একটা ক্রিস্টাল আছে, এক ধরনের ক্রিস্টাল, যে ক্রিস্টালগুলো একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে তার দুদিকে যদি মেকানিক্যাল প্রেসার অ্যাপ্লাই করা যায় তাহলে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কি তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ঠিক আছে। তাহলে পিজোইলেকট্রিক ক্রিস্টালের জন্য এই সোর্স ফিল্ড, যেটা এই ব্যাটারির মধ্যে থাকা সোর্স ফিল্ডের অরিজিন কি, মেকানিক্যাল প্রেসার, ঠিক আছে। আবার ইন আ থার্মোকাপল the origin is temperature gradient. The origin is temperature gradient, ঠিক আছে। একটা থার্মোকাপলের মধ্যে এই যে সোর্স ফিল্ডটা, সেই সোর্স ফিল্ডটার অরিজিন কি, থার্মোকাপলের মধ্যে এই সোর্স ফিল্ডটার অরিজিন হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তাহলে এই ব্যাটারি তৈরি হতে গেলে এই সোর্স ফিল্ডটাকে থাকতেই হবে, সেটা যে কোনো ধরনের ব্যাটারি হোক, একটা নর্মাল গ্যালভানিক ব্যাটারি হোক, একটা পিজোইলেকট্রিক ক্রিস্টাল হোক, বা একটা থার্মোকাপল হোক, যে ধরনের ব্যাটারি হোক তার মধ্যে এই সোর্স ফিল্ড থাকতেই হবে, নাহলে ব্যাটারিটা ইকুইলিব্রিয়ামে থাকতেই পারে না, ঠিক আছে, ক্লিয়ার। এবারে আমরা যেটা করব এটা হচ্ছে নাম্বার 3, ক্লিয়ার। এইবারে আমরা এই সোর্স ফিল্ডটা আমাদের কনটেক্সটে একবার ডিসকাস করব। আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে গিয়ে কি, ইএম ইন্ডাকশন, তাই তো। আমরা পড়ছি এখন ইএম ইন্ডাকশন। ইএম ইন্ডাকশন পড়ার সময় আমরা কি দেখেছি, ইএম ইন্ডাকশন পড়ার সময় আমরা দেখেছি যে একটা ওয়্যার লুপের মধ্যে কি হয়, একটা ওয়্যার লুপের মধ্যে কি আর ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশন যদি হয়, একটা ওয়্যার লুপের মধ্যে যদি ম্যাগনেটিক ফ্লাক্সের থ্রু আ ওয়্যার লুপ যদি একটা ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশন হয় সামহাউ, তাহলে এই ওয়্যার লুপটার মধ্যে কি হয়, কারেন্ট ফ্লো করে, কারেন্ট ইনডিউসড হয়, তাই তো। তার মানে কারেন্ট কে ফ্লো করায়, একটা ব্যাটারি ফ্লো করায়। যদিও সেই ব্যাটারিটা এখানে ইনভিজিবল, ব্যাটারিটা চোখে দেখা যায় না, কিন্তু একটা ব্যাটারি অবভিয়াসলি এই সার্কিটে ইনডিউসড হয়, তাই জন্যই এই সার্কিটে কারেন্ট ইনডিউসড হয়, কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। তাহলে এই ইএম ইন্ডাকশনের ক্ষেত্রে আমরা দেখছি যে সার্কিটের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশনের জন্য একটা ব্যাটারি ইনডিউসড হয়, ঠিক আছে। সেই ব্যাটারি যদি ইনডিউসড হয় তাহলে সেই ব্যাটারিতেও কি একটা সোর্স ফিল্ড থাকতেই হবে, এই ই ড্যাশ ফিল্ডটাকে থাকতেই হবে সোর্স ফিল্ডকে, ঠিক আছে। সেইখানে সোর্স ফিল্ডটার নাম হচ্ছে গিয়ে আইদার লরেঞ্জ ফোর্স, অলরেডি পড়েছি ম্যাগনেটিক ফিল্ডে, ম্যাগনেটোস্ট্যাটে লরেঞ্জ ফোর্স, অর টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। হয় লরেঞ্জ ফোর্স নয় টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড is the origin of the source field in the invisible battery in the wire loop in case of electromagnetic induction, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশনের জন্য ওয়্যার লুপের মধ্যে যে ইনভিজিবল ব্যাটারিটা ইনডিউসড হয় তার সোর্স ফিল্ডটার অরিজিন হচ্ছে হয় লরেঞ্জ ফোর্স নয় টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। আমাদের কনটেক্সটে আলোচনা করতে ডিসকাস করলে এইটা ডিসকাস করতে হবে, এই পয়েন্টটা, ঠিক আছে, ক্লিয়ার। আমরা ধীরে ধীরে এই পয়েন্টটা আরো ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে। বাট বিফোর দ্যাট আমরা আরেকটা জিনিসের অ্যান্সার দিয়ে নিই। আমি বলেছিলাম আমার দুখানা কোয়েশ্চেন ছিল, যে একটা হচ্ছে ব্যাটারিটা কি করে স্টেবিলিটিতে থাকে, সেই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়া গেল।
সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে ব্যাটারিতে, এই যে ব্যাটারিটা রয়েছে, এই ব্যাটারিটার সঙ্গে যখন আউটার সার্কিট আমি অ্যাড করছি তখন আউটার সার্কিটে তো কারেন্ট ফ্লো করছে, আউটার সার্কিটে কারেন্ট ফ্লো করার সত্ত্বেও কেন এই ব্যাটারিটা এই প্লাস মাইনাস পোল দুটো, এই প্লাস মাইনাস টার্মিনাল দুটো ইনট্যাক্ট থাকছে, তাই তো? এটা ছিল আমার আরেকটা কোয়েশ্চেন, ঠিক আছে? এবার এই কোয়েশ্চেনটার আনসার দেওয়া যায়। এই কোয়েশ্চেনটার আনসার কি? দেখ তুই চিন্তা করে, এখানে কি হয়েছে, ইকুইলিব্রিয়ামে কি ছিল, ই ড্যাশ ইকুয়াল টু ই, তাই তো? ইকুইলিব্রিয়ামে ছিল ই ড্যাশ ইকুয়াল টু ই, মানে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছিল ই, দ্যাট ওয়াজ ইকুয়াল টু দা ফিল্ড, এখানে এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছিল ই, সেইটা ওয়াজ ইকুয়াল টু দা সোর্স ফিল্ড ই ড্যাশ, তাই তো? এই দুটো ইকুয়াল হয়েছিল, রাইট, ইকুইলিব্রিয়ামে। এবার তুই চিন্তা কর, যেই তুই আউটার সার্কিট অ্যাড করলি অমনি কি হলো, আউটার সার্কিটে কারেন্ট চললো, কারেন্ট চলা মানে কি, ফ্লো অফ চার্জ হলো। ফ্লো অফ চার্জ হওয়া মানে কি, এখান থেকে পজিটিভ চার্জ আউটার সার্কিটে ফ্লো করে এসে এই নেগেটিভ চার্জের এখানে চলে এলো, ক্লিয়ার? তাহলে পজিটিভ চার্জ যদি ফ্লো করে নেগেটিভ চার্জের এখানে চলে আসে তাহলে আউটার সার্কিট দিয়ে, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে এখানে একটু পজিটিভিটি কমে গেল, এখানে একটু নেগেটিভিটি কমে গেল, রাইট? যেই এখানে পজিটিভিটি আর নেগেটিভিটিটা একটু কমে গেল অমনি কি হবে, ইটা একটু কমে গেল, এই ইলেকট্রিক ফিল্ডটা একটু কমে গেল, কিন্তু ই ড্যাশ কি আছে, ই ড্যাশ তো কি কনস্ট্যান্ট ভ্যালু, ব্যাটারিটার সোর্সটা, ব্যাটারিটার যে সোর্স ফিল্ডটা সেটা কনস্ট্যান্ট, ব্যাটারি যতক্ষণ না নষ্ট হয়ে যায়, আমরা বলি না ব্যাটারিটা নষ্ট হয়ে গেল, তার মানে তার সোর্স ফিল্ড ই ড্যাশটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে ব্যাটারিটা যতক্ষণ ওয়ার্কিং কন্ডিশনে আছে, নষ্ট না হচ্ছে, ততক্ষণ ই ড্যাশের ভ্যালু ইনট্যাক্ট থাকে, কনস্ট্যান্ট থাকে, ই ড্যাশের ভ্যালু তো সেম রইল। কিন্তু যেই আউটার সার্কিটে কারেন্ট চললো, প্লাস চার্জ গুলো এর মধ্যে দিয়ে ফ্লো করে এসে মাইনাস চার্জের এখানে চলে এলো, এখানে পজিটিভিটি কমে গেল, এখানে নেগেটিভিটি কমে গেল, তার মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা একটু কমে গেল। তাহলে ইকুইলিব্রিয়ামে এই দুটো ইকুয়াল ছিল, এখন ই এর ভ্যালুটা যদি একটু কমে যায় তাহলে কি হবে, ই ড্যাশের ভ্যালুটা ই এর চেয়ে বড় হয়ে গেল। যেই মুহূর্তে ই ড্যাশের ভ্যালুটা ই এর চেয়ে বড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হবে বলতো, এখানে একটা পজিটিভ চার্জ ছিল, সেই পজিটিভ চার্জটার উপর কি দুটো ফোর্স ছিল, এদিকে ই ড্যাশের ফোর্স, এদিকে ই এর ফোর্স। এবারে কি হবে, যে ই ড্যাশটা বড় হয়ে গেছে, ইকুইলিব্রিয়ামে এই দুটো ফোর্স কি ছিল, ই ড্যাশের ফোর্স আর ই এর ফোর্সটা ইকুয়াল ছিল, তাই পজিটিভ চার্জটা ইকুইলিব্রিয়ামে ছিল। কিন্তু এবারে যেই ই ড্যাশ বড় হয়ে গেল ই এর থেকে, অমনি কি হবে, এই পজিটিভ চার্জটাকে ই ড্যাশ ফিল্ডটা ঠেলে উপরের দিকে তুলে দেবে, ই এর চাইতে ই ড্যাশ বড় তো, তাহলে নেট ফোর্স উপরের দিকে কাজ করবে, তাহলে এই পজিটিভ চার্জটা আবার এখানে গিয়ে অ্যাকিউমুলেট করে যাবে, ঠিক আছে? যেই পজিটিভ চার্জটা এইদিকে গিয়ে অ্যাকিউমুলেট করে যাবে, এইদিকে কি পজিটিভ ডেফিসিয়েন্সি বাড়বে, তার মানে নেগেটিভটা বেড়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুই চিন্তা কর, এখান থেকে কি হলো, এখান থেকে পজিটিভ চার্জটা আউটার সার্কিট দিয়ে এসে এখানে চলে এলো, তাহলে এখানে পজিটিভিটি একটু কমে গেল, এখানে নেগেটিভিটি একটু কমে গেল, তার মানে ইলেকট্রিক ফিল্ড ইটা একটু কমে গেল, বাট ই ড্যাশটা ইনট্যাক্ট রইল। সেই ই ড্যাশটা কি করলো, আবার একটা পজিটিভ চার্জকে এদিকে তুলে দিল, ঠিক আছে? তাহলে আবার এখানকার পজিটিভিটিটা বেড়ে গেল, আবার এখানকার নেগেটিভিটিটা বেড়ে গেল, বাড়তে বাড়তে কি হলো, ই ড্যাশ আবার ইকুয়াল টু ই হয়ে গেল, মানে আবার ইকুইলিব্রিয়ামটা সেট আপ হয়ে গেল, ঠিক আছে? এবার এই সাইকেলটা কন্টিনিউ করতে থাকবে, এই প্রসেসটা, এই প্রসেসটা যে এই সাইকেলটা কন্টিনিউ করতে থাকবে, এটা যদি খুব ফাস্ট কন্টিনিউ করতে থাকে তাহলে তুই কি দেখবি, তুই দেখবি আউটার সার্কিটে শুধু কারেন্ট ফ্লো করে যাচ্ছে আর এই দুটো টার্মিনাল কি ইনট্যাক্ট রয়ে গেছে। কারণ কি, এখান থেকে যেই চলে এলো এই দুটো, এটা কমে যাচ্ছে, এটা কমে যাচ্ছে, আবার কি ই ড্যাশটা ইকুইলিব্রিয়াম তৈরি করে দিচ্ছে, মানে কি হচ্ছে, এটা আবার এই টার্মিনাল দুটো আবার নিজেদের স্ট্রেংথ ফিরে পাচ্ছে, ঠিক আছে? টার্মিনাল স্ট্রেংথ ফিরে পাচ্ছে, আবার কি কারেন্ট চলছে, আবার কমছে, আবার টার্মিনাল স্ট্রেংথ ফিরে পাচ্ছে ই ড্যাশের জন্য। ইকুইলিব্রিয়াম একবার করে, ইকুইলিব্রিয়াম আউটার সার্কিটে কারেন্ট গেলেই ইকুইলিব্রিয়ামটা একবার ডিস্টার্ব হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে ইকুইলিব্রিয়াম রেস্টোরড হয়ে যাচ্ছে, টার্মিনাল স্ট্রেংথ ইনট্যাক্ট থাকছে, আবার আউটার সার্কিটেও কারেন্ট চলছে। এই সাইকেলটা খুব তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি হচ্ছে, এত তাড়াতাড়ি হওয়ার জন্য কি হচ্ছে, আউটার সার্কিটে কারেন্ট চলতেই থাকছে, আর ব্যাটারিটার যে দুটো পোল, সেই যে দুটো টার্মিনাল, সেই টার্মিনাল দুটো স্ট্রেংথও ইনট্যাক্ট থাকছে, ঠিক আছে? তাহলে আমার যে আরেকটা কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনটাও কি, এইটা হচ্ছে ভ্যালিড এক্সপ্লানেশন পাওয়া গেল, ঠিক আছে? তার মানে আমার আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সারও হচ্ছে এই সোর্স ফিল্ড, ঠিক আছে?
যে আমি শুধু ভাবছিলাম যে এখান থেকে আউটার সার্কিটে কারেন্ট গেলে কেন প্লাসটা সব মাইনাসটাকে কি করে দেবে, কি বলে নিউট্রাল করে দেবে, তাহলে তো ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি শুধু ইলেকট্রিক ফিল্ড এর কথা ভাবছিলাম, আমি ভুলে গেছিলাম সোর্স ফিল্ড এর কথা, ইড্যাস্টের কথা, বা জানতাম না ইড্যাস্টের কথা, সোর্স ফিল্ড। তাহলে যখন ইলেকট্রিক ফিল্ডের সাথে সোর্স ফিল্ডকে ভাববো তখনই এই এক্সপ্লেনেশনটা কমপ্লিট হবে, যে ইলেকট্রিক ফিল্ড সত্যি কমে যাচ্ছে আউটার সার্কিটে কারেন্ট দেওয়ার জন্য, কিন্তু সঙ্গে সঙ্গে আবার সোর্স ফিল্ড ইকুইলিব্রিয়ামকে রেস্টোর করে দিচ্ছে। তাই জন্য আমি দেখছি এর পোল স্ট্রেংথটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, মানে ইনট্যাক্ট রয়েছে, টার্মিনাল স্ট্রেংথটা ব্যাটারিটা ইনট্যাক্ট রয়েছে, আবার আউটার সার্কিটে কারেন্টও চলছে। এই সাইকেলটা খুব তাড়াতাড়ি রিপিটেড হওয়ার জন্য। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই পর্যন্ত বোঝার পর একটা জিনিস দেখ কি বলবো, তাহলে ই ড্যাশ যে জিনিসটা সোর্স ফিল্ডটা, এটা only present within the battery। ঠিক আছে, the source field is only present within the battery। সোর্স ফিল্ডটা কিন্তু শুধুমাত্র ব্যাটারির মধ্যেই প্রেজেন্ট থাকে, ব্যাটারির বাইরে আউটার সার্কিটে কি সোর্স ফিল্ডে আর কোনো এক্সিস্টেন্স নেই, সোর্স ফিল্ড শুধু ব্যাটারিতে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, বাট ইলেকট্রিক ফিল্ড ই সেটা কোথায় থাকে, সেটা যেমন ব্যাটারিতে প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট ইন দ্য ব্যাটারি as well as in the outer circuit। ঠিক আছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড ইটা কি ব্যাটারির মধ্যে যেমন প্রেজেন্ট থাকে সেরকম আউটার সার্কিটেও প্রেজেন্ট থাকে, দু জায়গাতেই ইলেকট্রিক ফিল্ডটা প্রেজেন্ট থাকে। সোর্স ফিল্ডটা শুধু ব্যাটারির মধ্যে প্রেজেন্ট থাকে, বাট ইলেকট্রিক ফিল্ডটা ব্যাটারির মধ্যে এবং বাইরে দুই জায়গাতেই প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? কেন? তুই চিন্তা করে দেখ, যখন ব্যাটারিটা এরকম ছিল, ব্যাটারির মধ্যে অ্যাকচুয়ালি কারেন্টটা কি করে ফ্লো করে, দেখ কারেন্টটা হচ্ছে ব্যাটারিটা এরকম ছিল, এবার যেই আউটার সার্কিটটা এখানে অ্যাড করা হয়, আউটার সার্কিটটাকে যেই কানেক্ট করা হয় ব্যাটারির সঙ্গে, সঙ্গে সঙ্গে প্লাস টু মাইনাসের দিকে কি হয়, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ক্লিয়ার? এই আউটার সার্কিটের মধ্যে দিয়ে কি তৈরি হয়, একটা ইলেকট্রিক ফিল্ড ই তৈরি হয়। ঠিক আছে, প্লাস টু মাইনাসের দিকে। ঠিক আছে, যেমন এই ব্যাটারির মধ্যে প্লাস টু মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ঠিক সেরকম একইভাবে আউটার সার্কিটে এই ওয়্যারটার মধ্যে দিয়ে প্লাস টু মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ক্লিয়ার? ই ওকে। এইবার এই ইলেকট্রিক ফিল্ডটার জন্যই কি হয়, তুই চিন্তা করে দেখ, ইলেকট্রিক ফিল্ডটাই কি করে, এই এখান থেকে পজিটিভ চার্জকে রিপেল করে, ধাক্কা মেরে, মানে ফোর্স দিয়ে ইলেকট্রিক ফিল্ড একে কি করে, এই সার্কিটের মধ্যে, আউটার সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করাতে থাকে। ঠিক আছে, এখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা কি আছে, অ্যাকচুয়ালিতে এইখানে যখন আউটার সার্কিটটা অ্যাড ছিল না, তখন কি ছিল, এখানে প্রচুর পজিটিভ চার্জ ছিল, তারা কি অলরেডি ঠেলাঠেলি করছিল, রিপেল করছিল আরেকজনকে। যেই এখানে ওয়ে আউট পেল, ওয়্যার আউটার সার্কিটের সঙ্গে সঙ্গে কি হবে, এই এই এখান থেকে পজিটিভ চার্জ বেরিয়ে যেতে চাইবে আউটার সার্কিটে। এইটাকেই বলে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা এই পজিটিভ চার্জকে রিপেল, মানে ফোর্স দিচ্ছে, ফোর্স দিয়ে আউটার সার্কিটে ড্রাইভ করাচ্ছে, আউটার সার্কিটে ফ্লো করাচ্ছে। তাহলে পজিটিভ চার্জটা কি হবে, সঙ্গে সঙ্গে এখান থেকে ফ্লো করতে থাকবে, এসে কোথায় আসতে থাকবে, নেগেটিভ চার্জের দিকে। ঠিক আছে, তার মানে আউটার সার্কিটেও ইলেকট্রিক ফিল্ডটা কি করে, চার্জটাকে ফ্লো করাতে থাকে। ক্লিয়ার? আবার এখানে নেগেটিভ চার্জগুলো কি করবে, পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে, মানে সেটাই ইলেকট্রিক ফিল্ড ফোর্স দিয়ে নিয়ে এলো এই আউটার সার্কিটে, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে, এই পুরো ওয়্যারটার মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়, ঘটনাটা হয় এরকম, ঘটনাটা হয় খুব তাড়াতাড়ি। সেটা হচ্ছে এখান থেকে পজিটিভ চার্জগুলো বেরিয়ে ধর একটা টার্মিনালে গিয়ে জমা হলো, সেইখানে যেই চার্জ জমা হতে থাকবে, সঙ্গে সঙ্গে কি হবে, সেখানকার চার্জগুলো নিজেদের মধ্যে রিপেল করবে। তার মানে এমন ভাবে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে ডিরেকশনে, যাতে করে ওই পজিটিভ চার্জগুলো একটা এক্সিট ওয়ে বার করতে পারে। ফলে এক্সিট ওয়ে অনুযায়ী এইরকম ওয়্যারটাকে ফলো করে ও ফিরে এই টার্মিনাল থেকে এই টার্মিনালে রিচ করে।
ঠিক আছে? তাহলে আউটার সার্কিটে এই কারেন্টটাকে ড্রাইভ করায় কে, এই চার্জটাকে ড্রাইভ করায় কে? ইলেকট্রিক ফিল্ড ই। ঠিক আছে? তার মানে ই drives the charges in the outer circuit. ঠিক আছে? and produce current. চার্জের ফ্লো হলে কি হয়? আউটার সার্কিটে চার্জের ফ্লো হলে কি হবে? কারেন্ট ফ্লো করবে আউটার সার্কিটে। ঠিক আছে? তার মানে ইলেকট্রিক ফিল্ড ইটাই কি করে? আউটার সার্কিটে কারেন্টকে ফ্লো করাতে সাহায্য করে, মানে চার্জগুলোকে ফ্লো করাতে সাহায্য করে। ঠিক আছে? এই ব্যাটারির মধ্যে যেমন প্লাস টু মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, সঙ্গে সঙ্গে কি হয়? আবার আউটার সার্কিটেও ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়। তখন আউটার সার্কিটে কিন্তু এই দিকে তো আর ফ্লো করাতে পারবে না ইলেকট্রিক ফিল্ড, কারণ উল্টো দিকে তো রয়েছে সোর্স ফিল্ড। ঠিক আছে? ই ড্যাশ তো উল্টো দিকে রয়েছে, তাই এদিকে ফ্লো করাতে পারবে না, তাই আউটার সার্কিটেও ফ্লো করা ইলেকট্রিক ফিল্ড চার্জকে। ঠিক আছে? মানে চার্জকে রিপেল করে, মানে চার্জকে ফোর্স দিয়ে বার করে। সেই ফোর্স দিয়ে বার করতে করতে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আউটার সার্কিটে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল নিয়ে যায় পজিটিভ চার্জগুলোকে। ঠিক আছে? এইটাকে অনেক সময় বলে ই সুইপস আউট। এই ড্রাইভসটাকে না বলে অনেক সময় বলা হয় হচ্ছে, এই ড্রাইভের বদলে একটা ওয়ার্ড ইউজ করা হয়, সুইপস আউট। সুইপস, he sweeps the charges in the outer circuit and produce current. মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাজি এরকম সুইপ করতে করতে, মানে ঝাঁট দিতে দিতে আউটার সার্কিটে নিয়ে যায় পজিটিভ চার্জগুলোকে নেগেটিভ চার্জের দিকে, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে আমি এখান থেকে জানতে পারলাম যে ইলেকট্রিক ই ড্যাশ মানে সোর্স ফিল্ড শুধুমাত্র ব্যাটারিতে প্রেজেন্ট, আউটার সার্কিটের কোনো প্রেজেন্স নেই, কমপ্লিটলি অ্যাবসেন্ট। ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট ইন দ্য ব্যাটারি অ্যান্ড ইন দ্য আউটার সার্কিট বোথ। ঠিক আছে? এবং ইলেকট্রিক ফিল্ডটাই কি করে? আউটার সার্কিটে চার্জকে ফ্লো করতে বা সুইপ করতে সাহায্য করে, আর তার জন্যই আমরা আউটার সার্কিটে কারেন্ট পাই। ক্লিয়ার? তাহলে আমরা এই অবধি জিনিসপত্র বুঝতে পারলাম। ওকে, বেশ। এবারে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, হোয়াট ইজ ইএমএফ? ঠিক আছে? হোয়াট ইজ ইএমএফ? ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ হচ্ছে গিয়ে, আমি যদি খুব সিম্পল একটা ডেফিনেশন দিই, তোরা ছোটবেলায় অনেক ডেফিনেশন পড়েছি, সেটা হচ্ছে গিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স between the terminals of an ideal battery. ঠিক আছে? আইডিয়াল ব্যাটারি মানে having zero internal resistance. ঠিক আছে? জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স वाला ব্যাটারিকে বলে আইডিয়াল ব্যাটারি। তার দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকেই বলা হয় হচ্ছে ইএমএফ। ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, এবারে দেখ একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে, ধর আমার এই দুটো টার্মিনাল আছে, ঠিক আছে, পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে? আমি এটাকে বললাম 1, এটাকে বললাম 2, ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনাল। এখানে একটা আউটার সার্কিট অ্যাড করি। ঠিক আছে? তাহলে আমার দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? V ইকুয়ালস টু V1 মাইনাস V2। ক্লিয়ার? V1 মাইনাস V2 আমরা ইলেকট্রোস্ট্যাট থেকে কি জানি? পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা কি? ফ্রম 2 to 1 মাইনাস ইন্টিগ্রাল 2 to 1 E dot dl। ক্লিয়ার? ফাইন। ওকে, এবারে আমরা কি জানি ফর ইকুইলিব্রিয়াম? এই আমরা কি দেখছি? আমি তো বলেছি যে আমি এই সাইকেলটা, এখানে যে কারেন্ট ফ্লো করবে আউটার সার্কিটে, এই সাইকেলটা এত তাড়াতাড়ি রিপিটেড হয় যে আমি সব সময়ই দেখি এই টার্মিনাল দুটো ইনট্যাক্ট আছে, টার্মিনাল স্ট্রেন্থ দুটো ইনট্যাক্ট আছে, মানে সব সময় দেখি ইকুইলিব্রিয়াম ইন দ্য ব্যাটারি ইজ মেইনটেইনড। ঠিক আছে? তাহলে ইকুইলিব্রিয়াম ইন দ্য ব্যাটারি যদি মেইনটেইনড থাকে, তাহলে অবভিয়াসলি কি সোর্স ফিল্ড কি হবে? সোর্স ফিল্ড উইল বি মাইনাস অফ ইলেকট্রিক ফিল্ড, তাই তো? এদের ম্যাগনিটিউডটা সেম।
এদের ম্যাগনিটিউডটা সেম, সোর্স ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা সেম, ঠিক আছে, বাট ডিরেকশন অপোজিট। তাহলে ভেক্টোরিয়ালি লিখলে কি হবে, একটার একটার মাইনাস হবে না, ঠিক আছে। এদের দুজনের ইকুইলিব্রিয়াম ইন ইকুইলিব্রিয়াম, সোর্স ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড সেম, বাট ভেক্টোরিয়ালি কি এরা একটা মাইনাস হবে কারণ এরা অপোজিটলি ডিরেক্টেড, ঠিক আছে। তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য আমি কি লিখতে পারি এখানে, চিন্তা করে দেখ, b ইকুয়ালস টু, এখানে মাইনাস ই ড্যাশ বসালে কি হয়ে যাবে, ই ড্যাশ ডট ডিএল ফ্রম 2 to 1। ক্লিয়ার, ডান। এবারে তুই আমার একটা কথা বল, তাহলে b is this one, ওকে। এবারে তুই এটা কি লিখতে পারিস বলতো, b ইকুয়াল টু এটা প্লাস 0, তার মানে 2 to 1 ই ড্যাশ ডট ডিএল, ঠিক আছে। একটা 0 কে প্লাস করতে পারিস, ঠিক আছে, ওকে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখ এইভাবে লিখলে আমার মনে হয় বেটার হবে। এটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখ 2 to 1 ই ড্যাশ ডট ডিএল প্লাস 1 to 2 in the outer circuit ই ড্যাশ ডট ডিএল। দেখ ওভার দ্য আউটার সার্কিট, ওসি মানে আউটার সার্কিট, ঠিক আছে, ও টু 1 to 2 ই ড্যাশ ডট ডিএল। দেখ আউটার সার্কিটে ই ড্যাশের ভ্যালু কত, আমি বলেছি 0, কারণ ই ড্যাশ বা সোর্স ফিল্ড প্রেজেন্ট অনলি ইন দ্য ব্যাটারি, ব্যাটারির বাইরে আউটার সার্কিটে ই ড্যাশের ভ্যালু কত, 0। ক্লিয়ার। তাহলে যদি আউটার সার্কিটে ই ড্যাশ 0 হয়ে থাকে, তাহলে এই পার্টটা কি পুরো 0 হয়ে যাবে, তাহলে পড়ে কি থাকবে, শুধু এই ফার্স্ট পার্টটাই, সেকেন্ড পার্টটা 0 হয়ে যাবে, তাহলে কি ফার্স্ট পার্টটাই যদি পড়ে থাকে তাহলে এই যে এই জায়গায় রিডিউস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই লাইনটাকে আমি এইভাবে লিখতেই পারি। ক্লিয়ার, ওকে। তাহলে b ইকুয়ালস টু কি লিখতে পারি, চিন্তা করে দেখ, ওকে। এটা কেন লিখলাম খেয়াল রাখবি, বিকজ আউটার সার্কিটে ই ড্যাশ 0, আউটার সার্কিটে কি ই ড্যাশ ইকুয়াল টু 0, ওকে, খেয়াল থাকে যেন, ওকে। এই জন্য এটা লিখতে পারলাম এই লাইনটা, ওকে, ডান। তাহলে এটা দেখ কি হচ্ছে, b ইকুয়ালস টু 2 to 1 ই ড্যাশ ডট ডিএল, আবার 1 to 2 আউটার সার্কিটে ই ড্যাশ ডট ডিএল, তার মানে কি এটা একটা ক্লোজ লুপ হয়ে গেল না। দেখ 2 থেকে 2 নম্বর টার্মিনাল থেকে 1 নম্বর টার্মিনাল, তারপর আবার 1 থেকে 2 আউটার সার্কিটে, তার মানে কি একটা ক্লোজ লুপ হয়ে গেল না। ক্লিয়ার। তার মানে এই ইন্টিগ্রেশন দুটোকে একসাথে আমি কিভাবে লিখতে পারি, ক্লোজড লুপ, ক্লোজড ইন্টিগ্রাল ই ড্যাশ ডট ডিএল, ক্লোজড ইন্টিগ্রাল ই ড্যাশ ডট ডিএল। ক্লিয়ার, ওকে। তাহলে আমরা যদি ক্লোজড লুপে, আমরা যদি একটা ক্লোজড লুপে কি সোর্স ফিল্ডের লাইন ইন্টিগ্রাল করি, এটাকে লাইন ইন্টিগ্রাল বলে তো, সোর্স ফিল্ডের লাইন ইন্টিগ্রাল আমরা ভেক্টর ক্যালকুলাস করবার সময় শিখেছি তো, এটাকে লাইন ইন্টিগ্রাল বলে ই ডট ডিএল কে, ঠিক আছে। তাহলে আমরা যদি ক্লোজড লুপে যদি সোর্স ফিল্ডের লাইন ইন্টিগ্রাল করি, তাহলে আমরা ভি পাবো। ভিটা কি, v1 মাইনাস v2, মানে এই আইডিয়াল ব্যাটারিটার দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, তাকেই বলবো ইএমএফ, ঠিক আছে। তাহলে ব্যাটারিটার ইএমএফ পাবো, ঠিক আছে। ক্লিয়ার, ওকে। এবার এখান থেকে এই রেজাল্টটা থেকে আরো দুটো কথা আমার বলবার আছে, সেটা হচ্ছে প্রথম কথাটা হচ্ছে গিয়ে চিন্তা করে দেখ, এখানে আউটার সার্কিটটা থাক, দেখ আসছে হচ্ছে v ইকুয়ালস টু কত আসছে, v ইকুয়ালস টু আসছে ই ড্যাশ ডট ডিএল, রাইট। ক্লিয়ার। তাহলে ক্লোজড লুপে ই ড্যাশ ডট ডিএল এর ভ্যালু কি হয়, নন জিরো। v তো একটা নন জিরো ভ্যালু, ইএমএফ এর ভ্যালু, তাই তো। তাহলে ক্লোজড লুপে এই সোর্স ফিল্ডের লাইন ইন্টিগ্রাল কি, নন জিরো। তার মানে কি ই ড্যাশ অবভিয়াসলি নন কনজারভেটিভ, ঠিক আছে। ক্লিয়ার। আমরা কি জানি একটা কনজারভেটিভ ফোর্সের কি হয়, আমরা পড়েছিলাম কনজারভেটিভ ফোর্সের থিওরেম কি পড়েছিলাম আমরা, মনে আছে? কনজারভেটিভ ফোর্সের থিওরেমে পড়েছিলাম যে the line integral of a conservative force, clear, or যেটাকে বলেছিলাম লাইন ইন্টিগ্রাল অফ আ কনজারভেটিভ ফোর্স মানে কি, ওয়ার্ক ডান, ঠিক আছে, in a conservative force field is 0 in a closed path,
রাইট? তার মানে ক্লোজড ইন্টিগ্রাল f ডট dl ইকুয়ালস টু 0 দেখেছিলাম ফর কনজারভেটিভ ফোর্স। তার মানে এখানে কি e ড্যাশ ডট dl ক্লোজ লুপে নন জিরো ভ্যালু, তার মানে e ড্যাশ কি অবভিয়াসলি নন কনজারভেটিভ, e ড্যাশ ইজ নট কনজারভেটিভ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা ইনফারেন্স এটা, যে সোর্স ফিল্ডটা ব্যাটারিটার ইকুইলিব্রিয়াম দেওয়ার জন্য যে সোর্স ফিল্ডটা ব্যাটারির মধ্যে প্রেজেন্ট থাকে সে কিন্তু নন কনজারভেটিভ নেচারের একটা ফিল্ড। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আবার আমরা জানি ইলেকট্রিক ফিল্ড কি, ইলেকট্রিক ফিল্ড ইজ কনজারভেটিভ। ওকে, আমরা অলরেডি পড়েছি ইলেকট্রিক ফিল্ড ইজ কনজারভেটিভ, field is conservative in nature. ওকে, ইলেকট্রিক ফিল্ড যে কনজারভেটিভ ইন নেচার সেটা আমরা ইলেকট্রোস্ট্যাটেই কি প্রুভ করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, যদি ইলেকট্রিক ফিল্ড কনজারভেটিভ ইন নেচার হয় তাহলে আবার কনজারভেটিভ ফোর্সের ওই থিওরেমটা যেটা আমরা শিখেছি অলরেডি সেটা ইউজ করে কি বলতে পারি, ক্লোজ লুপের ইন্টিগ্রাল E ডট dl ইজ 0, তাই তো? এটা 0 হলে তবেই তো কনজারভেটিভ হয়, নন জিরো হলেই নন কনজারভেটিভ, তাই তো? ক্লিয়ার? ওকে, তাহলে বলতো আমরা v ইকুয়ালস টু কি লিখতে পারি, v ইকুয়ালস টু তাহলে আমরা কি পেয়েছি e ড্যাশ ডট dl, রাইট? ক্লিয়ার? এবারে এটাকে যদি এইটা লিখি e ড্যাশ ডট dl প্লাস ক্লোজড লুপে e ডট dl, দুটোই তো লিখতে পারি, কারণ ক্লোজড লুপে E ডট dl লাইন ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড সেটা কি 0 তো, তাহলে এটা যদি 0 হয় তার মানে এটা 0 হওয়া মানে কি 0 প্লাস এটা মানে শুধু এই টার্মটাই সারভাইভ করলো, সেটা এটা হলো b। ক্লিয়ার? এটা তো অলরেডি প্রুফ করেছি, তাহলে এটা লিখতেই পারি। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি লিখতে পারি, দেখ এই জিনিসটা যাতে খেয়াল থাকে, আমরা যেটা প্রুফ করেছিলাম কনজারভেটিভ ফোর্সের থিওরেমটা সেটাই এখানে লিখছি। ওখানে থিওরেমে লিখেছিলাম ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স which is nothing but the line integral of force, ফোর্সের লাইন ইন্টিগ্রালকেই ওয়ার্ক বলে। ঠিক আছে, সে একই জিনিস যাতে ভুল না হয়। ঠিক আছে, সেটা ক্লোজড পাথে 0 হয়, ফলে একই ব্যাপার, লাইন ইন্টিগ্রাল অফ দ্য ফোর্স ক্লোজড পাথে 0, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইন আ ক্লোজড পাথ 0 আর লাইন ইন্টিগ্রাল অফ দ্য ফোর্স ইন আ ক্লোজড পাথ 0, দুটো সেম থিং, কারণ ওয়ার্ক ডান মানেই হচ্ছে বা ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স মানেই হচ্ছে লাইন ইন্টিগ্রাল অফ দ্য ফোর্স। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, তাহলে এবার বল v ইকুয়ালস টু আমি কি লিখতে পারি এই ইন্টিগ্রেশন দুটো থেকে, আমরা লিখতে পারি ক্লোজড লুপে e ড্যাশ প্লাস e ডট dl লিখতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে এটাকে লিখতে পারি et dot dl, et is the total field। ঠিক আছে, e dash plus e source field plus electric field। ওকে, et। ওকে, ক্লিয়ার? তাহলে v is nothing but closed loop এ et dot dl। ডান, ফাইন। তাহলে আমি ইএমএফ এর আলটিমেটলি এটা কি পেলাম, ইএমএফ এর এক্সপ্রেশনটা তাহলে কি পেলাম আলটিমেটলি, v ইকুয়ালস টু ক্লোজড লুপে et dot dl where et is the total field, source field plus the electric field। ক্লিয়ার? ওকে, ডান। এখানে খেয়াল করে দেখবি এই যে স্টেপটা করেছি সেখানে কি ই ডট ডিএলটা তো 0, তাহলে এটা 0 যদি হয় তাহলে 0 প্লাস এই টার্মটা মানে শুধু এই টার্মটা সারভাইভ করে, মানে এটাই হয়, এইখানে রিডিউস করে যে আগে স্টেপে। ঠিক আছে, ক্লিয়ার? ডান। ওকে, আচ্ছা, এখানে যাতে কনসেপ্টে একটা জায়গায় ভুল না হয় যে স্যার তুমি তো বলেছো ই ড্যাশ ইকুয়াল টু মাইনাস ই, তাহলে তো ইটির ভ্যালু 0, তাহলে তো ভি 0 হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন করলে, না, একটা জায়গায় ভুল যাতে না হয়, ব্যাটারির মধ্যে ই ড্যাশ ইকুয়াল টু মাইনাস ই, ব্যাটারি টুকুর মধ্যে, কারণ ব্যাটারির বাইরে আর কোথাও ই ড্যাশ নেই। কিন্তু এখানে ইন্টিগ্রেশন কি শুধু ব্যাটারির মধ্যে না, ব্যাটারির মধ্যেও আছে আবার বাইরে আউটার সার্কিটেও আছে ক্লোজ লুপে। এটা যাতে খেয়াল থাকে, সব জায়গায় ই ড্যাশ ইকুয়াল টু মাইনাস ই নয়, শুধু ব্যাটারির মধ্যে ইকুইলিব্রিয়ামে এটা। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামটা সবসময় মেনটেন। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? বেশ, তাহলে
এটা হচ্ছে গিয়ে ইএমএফ এর এক্সপ্রেশন। ফাইন দ্য টোটাল ফিল্ড ইটি ইজ ই ড্যাশ প্লাস ই, সোর্স ফিল্ড প্লাস ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে আমরা কি কি দেখলাম? আমরা ইএমএফ এর একটা এক্সপ্রেশন দেখলাম, আর যেটা দেখলাম সেটা হচ্ছে সোর্স ফিল্ড ইজ নন কনজারভেটিভ ইন নেচার and present only in the battery. Electric field is conservative in nature and present within the battery, also in the outer circuit, and the electric field is sweeping the charges in the outer circuit for the flow of current. ঠিক আছে? Clear? So this is all about the concept of electromotive force or EMF of a battery. ঠিক আছে, বোঝা গেল?